আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ইজি ইংলিশ টকিং। আপনি যদি খুব সহজে ঘরে বসে কোনো বই পড়ার ঝামেলা ছাড়াই ইংরেজি শিখতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। ঘরে বসে স্পোকেন ইংলিশ শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন আজকের স্পোকেন ইংলিশ ক্লাসটা শুরু করা যাক। কেমন করে যাব, এটা ইংরেজি হবে হাউ ডু উই গো। হাউ ডু উই গো মানে কেমন করে যাব। কেমন করে যাবে, এটার ইংরেজি হবে হাউ উইল ইউ গো। হাউ উইল ইউ গো মানে কেমন করে যাবে। কতখানি, এর ইংরেজি হবে হাউ মাস। হাউ মাস মানে কতখানি। জলদি, এর ইংরেজি হবে হারি আপ। হারি আপ মানে জলদি। কিছু এসে যায় না আমার, এর ইংরেজি হবে আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার মানে কিছু এসে যায় না আমার। জানি না আমি, এর ইংরেজি হবে আই ডোন্ট নো। আই ডোন্ট নো মানে জানি না আমি। বুঝতে পারছি না, এর ইংরেজি হবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি না। আশা করি, এর ইংরেজি হবে আই হোপ সো। আই হোপ সো মানে আশা করি। আশা করি না, এর ইংরেজি হবে আই হোপ নট। আই হোপ নট মানে আশা করি না। সঠিক জেনে নেব, এর ইংরেজি হবে আই উইল মেক সার্টেন। আই উইল মেক সার্টেন মানে সঠিক জেনে নেব। বলবো আপনাকে, এর ইংরেজি হবে আই উইল টেল ইউ হোয়াট। আই উইল টেল ইউ হোয়াট মানে বলবো আপনাকে। যেতে হবে আমাকে, এর ইংরেজি হবে আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো মানে যেতে হবে আমাকে। করতে হবে আমাকে, এর ইংরেজি হবে আই হ্যাভ টু ডু ইট। আই হ্যাভ টু ডু ইট মানে করতে হবে আমাকে। এখনই করব, এর ইংরেজি হবে আই উইল ডু ইট অ্যাট ওয়ান্স। আই উইল ডু ইট অ্যাট ওয়ান্স মানে এখনই করব। করা উচিত আমার, এর ইংরেজি হবে আই ওট টু ডু ইট। আই ওট টু ডু ইট মানে করা উচিত আমার। যাওয়া উচিত আমার, এর ইংরেজি হবে আই ওট টু গো। আই ওট টু গো মানে যাওয়া উচিত আমার। তাকে থামাও, এর ইংরেজি হবে স্টপ হিম। স্টপ হিম মানে তাকে থামাও। যেতে দিও না তাকে, এর ইংরেজি হবে ডোন্ট লেট হিম গো। ডোন্ট লেট হিম গো মানে যেতে দিও না তাকে। তাকে যেতে হবে, এর ইংরেজি হবে হি হ্যাজ টু গো। হি হ্যাজ টু গো মানে তাকে যেতে হবে। ভেবে দেখব, এর ইংরেজি হবে আই উইল থিঙ্ক ইট ওভার। আই উইল থিঙ্ক ইট ওভার মানে ভেবে দেখব। তাই হবে মনে হয়, এর ইংরেজি হবে আই অ্যাম অ্যাফ্রেড সো। আই অ্যাম অ্যাফ্রেড সো মানে তাই হবে মনে হয়। না, তা হবে না, এর ইংরেজি হবে আই অ্যাম অ্যাফ্রেড নট। আই অ্যাম অ্যাফ্রেড নট না, তা হবে না। আমি খুব আনন্দিত, এর ইংরেজি হবে আই অ্যাম ভেরি গ্ল্যাড। আই অ্যাম ভেরি গ্ল্যাড মানে আমি খুব আনন্দিত। আমি অত্যন্ত দুঃখিত, এর ইংরেজি হবে আই অ্যাম ভেরি সরি। আই অ্যাম ভেরি সরি মানে আমি অত্যন্ত দুঃখিত। মনে তো হয়, এর ইংরেজি হবে আই সাপোজ সো। আই সাপোজ সো মানে মনে তো হয়। বোধ হয় না, এর ইংরেজি হবে আই সাপোজ নট। আই সাপোজ নট মানে বোধ হয় না। যদি আপনার সুবিধা হয়, এর ইংরেজি হবে ইফ আই সুইটস ইউ। ইফ আই সুইটস ইউ মানে যদি আপনার সুবিধা হয়। কিছু যদি মনে করেন, এর ইংরেজি হবে ইফ ইউ ডোন্ট মাইন্ড। ইফ ইউ ডোন্ট মাইন্ড মানে কিছু যদি মনে করেন। সত্যি বলতে গেলে, এর ইংরেজি হবে ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট মানে সত্যি বলতে গেলে।
এই বাক্যগুলো আমরা প্রতিদিন একে অপরের সাথে অনেকবার বলে থাকি। যদি আপনারা ঘরে বসে এমনভাবে নিত্য নতুন ইংরেজি শিখতে চান তাহলে অবশ্যই ইজি ইংলিশ টকিং চ্যানেলের পাশেই থাকবেন। আর ভিডিওটি থেকে যদি একটু কিছু শিখে থাকতে পারেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের দেওয়া সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।